নমস্কার বন্ধুরা, আমার নাম প্যাটন ট্যাং। হ্যাঁ, আমার ডাক নাম প্যাটন ট্যাং। আজ আমি তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটার নাম হলো মাশরুম মশালা। চলো কী কী উপকরণ লাগছে জেনে নিই। মাশরুম লাগবে 500 গ্রাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিতে হবে। 1 টেবিল চামচ চারমগজ আর কাজু বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, একটা বড় টমেটো টুকরো করে কেটে নিতে হবে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার করার জন্য লাগবে, সেটা তোমরা আন্দাজ মতো নিও। জিরে গুঁড়ো 1 চা চামচ লাগবে, ধনে গুঁড়ো 1 চা চামচ লাগবে, ফ্রেশ ক্রিম কিছুটা লাগবে, ওই বড় টেবিল চামচের 1 চামচ লাগবে, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর মাখন পরিমাণ মতো রেডি রাখবে। এবার চলো কিভাবে তৈরি করতে হবে জেনে নিই। কড়াইতে সাদা তেল নিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপর হালকা ভেজে নিতে হবে যেন সোনালি কালার না হয়ে যায়। এরপর রসুন বাটা, আদা বাটা, টমেটো আর সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এরপর সামান্য জল দিয়ে তার মধ্যে কাজু বাটা আর চারমগজ বাটা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে। তারপর আবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মিশ্রণটিকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে 2 টেবিল চামচ মাখন দিয়ে পেস্ট করা মিশ্রণটি ঢেলে দিতে হবে। এরপর জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। এই সময় স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে মাশরুম দিয়ে নাড়াচাড়া করতে হবে। সবটা বেশ ফুটে উঠলে এবং গ্রেভি ঘন হয়ে এলে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। অল্প গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি মাশরুম মশলা। থ্যাংক ইউ।